ডিয়ার ভিউয়ার্স, কাজী বুলবুল টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এইচএসসি রিভিশন পার্টের আর্টিকেলের এর ব্যবহার বিধি নিয়ে হাজির হয়েছি। আসুন আমরা বোর্ডে যাই। তো ফার্স্টলি আমাদের এর উচ্চারণ নিয়ে একটু ডিসটেন্স আছে। এর উচ্চারণ তিন প্রকার আছে এখানে, এ, আ, এই তিনটা উচ্চারণ। কিছু কিছু জায়গায় এও হয়। তো সবচেয়ে বেশি যেটা উচ্চারণ হয় সেটা হচ্ছে এই। তো আমাদের এখানে দেখা যাচ্ছে লেখা আছে কনসোনান্ট যেখানে আছে তার আগে যদি এ আসে সেই এর উচ্চারণ হবে আ। অর্থাৎ আমাদের এখানে একটা উদাহরণ দেয়া আছে, যেমন ফ্রেন্ড। তো ফ্রেন্ডের প্রথম অক্ষর আছে পি, আর পিটা আমাদের হচ্ছে কনসোনান্ট। তো কনসোনান্ট থাকার কারণে আমাদের এখানে কি হবে, এর উচ্চারণ এ হবে না, এখানে হবে আ। তাহলে বোঝা গেল যে আমাদের কখন আ উচ্চারণ হবে, যদি সেটা কনসোনান্টের আগে আসে তখন সেখানে হবে আ। নেক্সট, ভাওয়েল যদি থাকে তাহলে ভাওয়েলের আগে আমাদের যে উচ্চারণটা হবে সেই উচ্চারণ হবে এ। যেমন আমরা এখানে ইউনিয়ন দিছি, তো ইউনিয়নটা কি হবে, ইউনিয়নের আগে যে এ আছে সেটা আ হবে না, এখানে হবে এ ইউনিয়ন, আর এখানে হবে আফেন। আবার কিছু কিছু জায়গায় অধিক জোর বোঝাইতে এই উচ্চারণ হয়। যেমন আমাদের এখানে লেখা আছে যেটা অ্যাবল হবে না, এর উচ্চারণ হবে এবল। ট্রেবল হবে না, উচ্চারণ হবে ট্রেবল। দা লিটার এই ইজ ভাওয়েল, তাহলে এই এটারে হচ্ছে অধিক জোর বোঝাইছে, এই এটা যে এটা আছে সেই এটার উচ্চারণ এখানে এ বা আ হচ্ছে না, এখানে হচ্ছে এই। তাহলে আমাদের এবল হচ্ছে না, উচ্চারণ হবে এবল। ট্রেবল হচ্ছে না, হবে ট্রেবল। কিছু কিছু জায়গায় আও আসে, যেমন আমরা যে অ্যাডজাস্ট বলি ওখানে উচ্চারণ হবে অ্যাডজাস্ট। তাহলে এখানে আসতেছে অ্যাডজাস্ট, এখানে এর উচ্চারণ হচ্ছে এরকম আসতেছে। আমরা যখন অ্যাডজেক্টিভ বলি ওর উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ, ওখানে আমাদের উচ্চারণটা চেঞ্জ হচ্ছে। আসুন আমরা এর ব্যবহার বৃদ্ধিতে যাই। সিঙ্গুলার কাউন্টেবল। কাউন্টেবল আছে সেই জিনিসটা যা গণনা করা যায়। তাহলে যেটা হবে সিঙ্গুলার, অর্থাৎ আমাদের মূলত এটা হচ্ছে সংখ্যা বোঝায়, সংখ্যা আছে এতে বোঝাবে একটি। তো যেগুলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন আছে তার আগে বসবে আমাদের এই এটা। তো আমাদের এর উচ্চারণ হবে আ, অধিকাংশ জায়গায় আ উচ্চারণ হবে। কনসোনান্টে আ ব্যবহৃত হয়, কনসোনান্টে আ ব্যবহৃত হয়। তো আমাদের এখানে দেখতে হবে যে ভাওয়েল আর কনসোনান্টের ভিতরে একটু ডিসটেন্স আছে। যদি সেটা কনসোনান্ট থাকে সেখানে আমরা কি দিতে পারি, আ ব্যবহার করতে পারি। যদি ভাওয়েল হয় সেখানে আমরা অ্যান ব্যবহার করতে পারি। ইউ যদি ইউর মতন উচ্চারণ হয় তাহলে সেখানে আমাদের কি দিতে হবে, এ। তখন আর সেটা ভাওয়েলের আমাদের অ্যান ইউজ করা যাবে না। ইউ যদি থেকে যায় ওখানে আমাদের আ ইউজ করতে হবে, কিন্তু ইউটা ভাওয়েল হওয়ার কারণে ওখানে আ হবে না, উচ্চারণ হবে এ। ও যদি ওয়ার মতন হয়, এখানে একটাই রুল আসে বেশি, সেটা হচ্ছে ওয়ান। তো ওয়ানটা আমাদের বেশি আসে, যার কারণে ওয়ানের আগে আমাদের এ দিতে হবে। কিছু ওয়ার্ড দেওয়া আছে এটাই পরীক্ষায় বেশি আসে। যেমন ইউনিয়ন, ইউনিয়ন যদি বলি আমাদের উচ্চারণটা থেকে যাচ্ছে ইউই থেকে যাচ্ছে, যার কারণে এ বসতেছে। ইউনিভার্সিটি তো আমাদের ইউ থেকে যাচ্ছে, যার কারণে এ। ওয়ানের উচ্চারণ আমাদের ওয়া হয়ে যাচ্ছে, যার কারণে এ। ইউনিফর্ম, ইউনিফর্মের উচ্চারণ আমাদের থেকে যাচ্ছে ইউ, তো যার কারণে হবে এ। ইউনিক, তো ইউনিকের উচ্চারণ আমাদের ইউ থেকে যাচ্ছে, যার কারণে হবে এ। ইউজফুল, ইউজফুলের উচ্চারণ আমাদের থেকে যাচ্ছে ইউ থেকে যাচ্ছে, যার কারণে হবে এ। ইউনিভার্সাল, ইউনিভার্সাল আমাদের ইউ আসতেছে, যার কারণে হবে এ। ইউনিট, ইউনিটি হবে এ। ইউনিয়নিমিয়াস, তো ইউনিয়নিমিয়াস হচ্ছে সর্বসম্মিতকরণে ইউ থেকে যাচ্ছে উচ্চারণ, যার কারণ হবে এ। ইউলজি হচ্ছে প্রশংসা, তো ইউলজির উচ্চারণটা আমাদের ইউ থেকে যাচ্ছে, যার কারণ হবে এ। ইউরোপিয়ানও আমাদের, ইউরোপিয়ানটা বেশি আসে পরীক্ষায়, ইউরোপিয়ানও হবে এ। ইউজেস, এখানে ইউজেস হচ্ছে ইউ থেকে যাচ্ছে, যার কারণে এ। ইউ, তো এটা হচ্ছে ভেরি, তো এখানেও থাকবে এ। আবার কিছু কিছু ওয়ার্ডস এর সাথে এ বসে, যেমন আমাদের এ ফিউ। তো আমাদের যে ফিউটা আছে এখানে হবে এ ফিউ। লিটিল, তো লিটিল হবে এ লিটিল। লট অফ, এ লট অফ। গুড ডেল, এ গুড ডেল। গুড ম্যানি, এ গুড ম্যানি। গ্রেট ম্যানি, গ্রেট ম্যানি তো এ গ্রেট ম্যানি।
কিছু কিছু ফ্রেজের সাথে আবার এ ব্যবহৃত হয়, তো ফ্রেজগুলো আমাদের এই পাশে লেখা আছে, তো আমরা এই পাশে যাই। যেমন হাফ এ ডজন, তো এগুলো প্যাসেজ আকৃতি দেয়, ওই প্যাসেজের ভিতর দিয়ে দেয়। হাফ এ ডজন, ইন এ লাউড ভয়েস, ইন এ মান্থ। তো এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, কিছু কিছু আমাদের প্রিপজিশনের কাজ করতেছে। তো প্রিপজিশনের কাজ করলে আমাদের একটু সতর্কভাবে দেখতে হবে যে কোনগুলাই কোন প্রিপজিশন বসতেছে। হাফ এ ডজন, ইন এ লাউড ভয়েস, ইন এ মান্থ, ইন এ ফিক্স, ইন এ স্মল ফ্যামিলি। স্মল ফ্যামিলিটা বেশি আসে পরীক্ষায়, এবং এটাই কয়েকবার আসছে। এই স্মল ফ্যামিলি দিয়ে আসে বেশি। মাঝে মাঝে সফিস্টিকেটেড ফ্যামিলিও আসে, পোর ফ্যামিলি আসে, রিচ ফ্যামিলি আসে, তো ফ্যামিলি নিয়ে বেশি আসে। ইউনে ইউনিফর্ম, ইউনে বডি, মেনিয়ে দিয়ে বেশি আসে পরীক্ষায়। তো মেনিয়ে, মেক এ নয়েজ, পে ভিজিট, এটা আসে বেশি বেশি। সো গুড এ, টেক এ ডিপ ব্রেথ, টেক এ সিট, ইন এ সেন্স, ইন এ উইক, ইন এ ইয়ার, ইন এ লার্জ ফ্যামিলি, এটা আসে বেশি পরীক্ষায়। ইন এ কার, ইন এ ড্রেস, ইন এ নাটশাল, মেক এ ফরচুন, মেক এ মিস্টেক, সাসে, এটা আসে বেশি পরীক্ষায়। সাসে, টেক এ ডিসিশন উইথ এ ভিউ টু, এটা বেশি বেশি আসে। আ বিট, এটা বেশি বেশি আসে। আ লিটল, আ ফ্রেন্ড অফ মাইন্ড, আ ফ্রেন্ড অফ মাইন্ড, তো আ বিট, আ লিটল, এগুলো বেশি আসে। এ ফ্রেন্ড অফ মাইন্ড, আ লট অফ, তো এইটাও বেশি আসে। অ্যাজ আ রেজাল্ট, এটাও বেশি আসে। অ্যাট আ লস, ফর এ ভিজিট, ফর এ হোয়েল, হ্যাভ এ হলিডে, হ্যাভ আ পার্টি। আ ফিউ, এটাও বেশি আসে। আ গ্রেট ডেল অফ, এটাও বেশি আসে। অ্যাট এ গ্লান্স, ফর এ ওয়াক, হ্যাভ এ হার্ড টাইম। এখন আমরা বাদ বাকি আর কিছু আমাদের এর ইউজ আছে, তো সেটা দেখাবো। এর পরবর্তী যে রুলটা আছে সেটা হচ্ছে, কিছু কিছু সেন্টেন্সের মধ্যে আ ব্যবহৃত হয়, তো এখানে যে আটা ইউজ হয়, তো এই আটা মূলত সংখ্যা বোঝাবে। সংখ্যা কি? আতে একটি আসবে। যেমন ইট ইজ এ ওয়ান্ডার অফ, তো এটা হচ্ছে একটা বিস্ময়। তো এই যে ইট ইজ এ ওয়ান্ডার অফ, এটা আমাদের এই যে আটা, এটা একটা সংখ্যা প্রকাশ করছে। ইট ইজ এ হাইলি, এটা বিশাল ভাবে, হাইলি বিল্ডিং টিল্ডিং এ ধরনের কিছু একটা হবে। তো যাই হোক, এখানে আমাদের এই আটা একটা সংখ্যা প্রকাশ করছে, অর্থাৎ একটি আসছে। মেনিয়ে, তো আমাদের আগের ফ্রেজেই বলা হয়েছিল মেনির সাথে ইয়ে আসে। অফ এ কান্ট্রি, তো অফ এ কান্ট্রি মানে একটা দেশের, এখানে আবার আতে কি প্রকাশ করছে? একটা সংখ্যা প্রকাশ করছে, সেটা হচ্ছে একটি। অলসো এ ব্লাড রেড সার্কেল, তো এটা আরেকটা কি? রক্ত রঞ্জিত বৃত্ত। তো আমাদের এই আটটা একটা সংখ্যা প্রকাশ পাইছে। এই ভাইটাল রোল, এই ভাইটাল রোল আছে কি? একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। ইজ এ ম্যানস ফর্মেটিভ ফ্লুইড, তো ফর্মেটিভ যে ফ্লুইডটা, এটা হচ্ছে মানুষের গঠনের একটা সময়। এ লং ওয়ে, এ লং ওয়ে বোঝাচ্ছে এখানে কি? দীর্ঘ পথ। ইট ইজ এ নোবেল ভার্চু, নোবেল ভার্চু বোঝাচ্ছে কি? মহৎ গুণ। ইট ইন্সপায়ার এ ম্যান, এটা কি করে? একটা মানুষকে উৎসাহ দেয়। দ্যাট এ বিস্ট, তো বিস্ট হচ্ছে পশু, একটা পশুর সাথে এখানে তুলনা করা বোঝাচ্ছে, তো সেই কারণে এখানে আ ইউজ করা হবে। আ ওয়ান, তো ওয়ারটা যখন ওয়ার মতন উচ্চারণ হবে, সেখানে আর ওয়ানের আগেই এ ইউজ করা হবে। ইট ইজ এ হার্ড, তো হার্ড জব, হার্ড টাইম, এ ধরনের কিছু একটা বলা হইতেছে, যার কারণে এতে একটি আসতেছে। ইন আ ইউরোপিয়ান, ইউরোপিয়ান হচ্ছে কি? একজন ইউরোপিয়ান। এ উইক অফ স্লিপ, এক পলক ঘুম বোঝাচ্ছে। এখানে একটা ফ্রেজ, শি ইজ এ ভেরি ভেরি বিউটিফুল টন, এ ধরনের কিছু একটা হবে। যাই হোক, শি ইজ এ ভেরি, এখানে ভেরি কি? কোনো ভালো কিছু তুলনা করা আছে, একটা অ্যাডজেক্টিভ আসবে, তো যার কারণে এখানে একটা সংখ্যা প্রকাশ করছে। সে একটা সুন্দর, যাই হোক, এ ধরনের কিছু একটা আসবে, একটা বোঝাচ্ছে। এ উমেন লাইক হার, একটা মহিলা তাহার মতন। এ উমেন লাইক হার, এখানে তুলনা বোঝাচ্ছে। বা এ গার্ল লাইক হার, বা এ বয় লাইক হিম, এ ধরনের যে তুলনাগুলো আসবে, তা তো ইউজ করা হবে। আ পারসন ক্যান, এ পারসন ক্যান, আ বয় ক্যান, তো এ ধরনের যেগুলো আছে, এ পারসন ক্যান, তো একটা পারসন কি? ক্যান মানে কি? পারে। আ স্টুডেন্ট ক্যান, একটা স্টুডেন্ট পারে। এ ধরনের যে তুলনাগুলো আসতেছে, যে তুলনা হোক, স্টুডেন্ট হোক, পারসন হোক, টিচার হোক, যে তুলনাগুলো হোক না কেন, সেখানে আ ইউজ করা হবে। গো এ লং ওয়ে মানে কি? এখানে দীর্ঘ পথ যাওয়া বোঝাচ্ছে। ইট ইজ এ সিম্পল, তো সিম্পল মানে কি? এটা একটা সাধারণ, এ ধরনের কিছু বোঝাচ্ছে, তো একটা বোঝাচ্ছে। ওয়েন এ ম্যান, যখন একটা মানুষ, যখন একটা মানুষ, একজন মানুষকে বোঝাচ্ছে, তো তুলনার ক্ষেত্রে আই ইউজ করা হয়। আ স্টুডেন্ট হ্যাজ টু ডু, একটা ছাত্র কি করতে হয়? আ স্টুডেন্ট, আ গার্ল, আ টিচার, তো যে তুলনাগুলো হোক না কেন, সেখানে আই ইউজ করা হবে। ফ্রম এ কমন সোর্স, তো ফ্রম এ কমন সোর্স এখানে কি বোঝাচ্ছে? একটা সাধারণ উৎস থেকে।
তো এখানে একটা বোঝাচ্ছে আই স্টুডেন্ট ক্যান হোপ, তো একটা ছাত্র কি করতে পারে, আশা করতে পারে। একজন ছাত্ররে এখানে তুলনা বোঝাচ্ছে। মেক্স এ ম্যান, একটা মানুষকে তৈরি করে, একটা মানুষকে তৈরি করে, এটাও তুলনার ক্ষেত্রে বোঝাচ্ছে, একটা মানুষকে বোঝাচ্ছে, তুলনার ক্ষেত্রে আই ইউজ করা হবে। আলাই, তো লাই আমাদের যদি ট্রুথ আসে সেখানে দা, আর লাই আসলে মিথ্যা কথা আসলে সেখানে হবে আ প্রফেসর, একজন প্রফেসর। আর নিউ কান্ট্রি, একটা নতুন দেশ। আর ওয়ার্স স্টেট, তো এই যে স্টেটটা, এই স্টেটটা মূলত রাষ্ট্র বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে ওয়ার্স মানে হচ্ছে খারাপ, স্টেট মানে কি অবস্থা, এখানে সবচেয়ে একটা খারাপ অবস্থা বোঝাচ্ছে, যার কারণে আই ইউজ করা হবে। আর নিডি ফ্যামিলি, আর নিডি ফ্যামিলি, এডিয়াস ফ্যামিলি, আর ফর ফ্যামিলি, এই ধরনের যেগুলো আছে সেগুলো আই ইউজ করা হবে। আর ইউনিক, ইউনিক, তো আমাদের ইউর উচ্চারণ ইউর মতন হচ্ছে, যার কারণে হবে আ। আর ডিপ সেন্স, আর ডিপ সেন্স মানে কি একটা গভীর অনুভূতি বোঝাচ্ছে, যার কারণে একটা আসতেছে সংখ্যা। ইন এ জার্নি মানে একটা কিসে, ইন এ জার্নি একটা জার্নিতে আছে, এরকম অবস্থানরত, একটা জার্নিতে অবস্থানরত, এরকম কিছু বোঝাচ্ছে। আচ্ছা জিএস জার্নি, জিএস মানে জার্নি মানে কি ক্লান্তিকর, একঘেয়েমি জার্নি, এখানে একটা বোঝাচ্ছে। ইট ইজ এ, তো একটা জিনিস দেখা যাচ্ছে বিভাগগুলো যেগুলো আছে তার পরবর্তীতে যে যদি আ দেওয়ার পরে একজনের কথা নির্দিষ্ট করে, যেমন ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ, ইট ইজ এ গুড আইডিয়া, তো এই ধরনের যেগুলো আছে ওখানে আ দেওয়ার পরে যদি আর একটা সংখ্যা আসে এবং এক অর্থ আসে, যেমন ইট ইজ এ গুড আইডিয়া, একটা ভালো আইডিয়া, তো ও ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা আসতেছে অর্থ, সেক্ষেত্রে আ ইউজ করা হবে। ওয়াজ এ পপুলার পোয়েট, তো পপুলার পোয়েট একটা বিখ্যাত কবি, একজন একজন বিখ্যাত কবি, এখানে একটা সংখ্যা প্রকাশ করছে। ভিলেজ অফ, যে এখানে একটা উপজেলা দিলাম, তো এখানে ভিলেজ অফ, এই গ্রামটারে একটা গ্রাম বোঝাচ্ছে। এখন দেখা যাচ্ছে এখানে আরো কিছু আছে। ইন এ হিন্দু ফ্যামিলি, তো এখানে যে ফ্যামিলি গুলো থাকুক, হিন্দু থাকুক বা মুসলিম থাকুক বা রিচ থাকুক বা পোর থাকুক বা সফিস্টিকেটেড থাকুক, এই ফ্যামিলি গুলো বোঝাচ্ছে কি ওই ধরনের পরিবারে, ওই ধরনের পরিবারে জন্মগ্রহণ করছে। লিভড ফর কপলা, তো এখানে কপলা হচ্ছে একজন মুচি বাস করতো, তো এই যে এখানে কি একজন বোঝাচ্ছে, যার একটা সংখ্যা বোঝাচ্ছে। হ্যাড এ রিচ, রিচ কি নেইবার বা যে কোনো এক কিছু, হ্যাজ এ রিচ ফ্যামিলি, ফ্যামিলি এ ধরনের যাই থাকুক না কেন একটা সংখ্যা প্রকাশ করছে, যার কারণে হবে আ। অ্যাজ এ রিজাল্ট, তো এখানে ফ্রেজ হিসেবে ইউজ করা হয়েছে। অ্যাজ এ স্কিল মানে কি একটা দক্ষতা। আর প্রিভিলেজ একটা সুযোগ সুবিধা। আমান্তাইকো মানে কি এক মাস আগে। আ বিট আর্লিয়ার মানে কিছুক্ষণ আগে। আ বিট আর্লিয়ার মানে আছে কিছুক্ষণ আগে, এখানে সংখ্যা প্রকাশ পায়নি, এটা একটা ফ্রেজ। এ বিট আর্লিয়ার মানে আছে কিছুক্ষণ আগে। ট্রেম্বলিং হার্ট, ট্রেম্বলিং হার্ট মানে কি এ নাকি একটা কাঁপা কাঁপা মানে ভয় পাওয়া একটা অবস্থা, এরকম কিছু, যে ট্রেম্বলিং হার্ট, ট্রেম্বলিং হচ্ছে কি ভয় পাওয়া একটা হৃদয়, এরকম কিছু বোঝাচ্ছে, ভয়ার্থ আর কি। প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট কি দেশপ্রেমিক, আর প্যাট্রিয়ট আছে একজন দেশপ্রেমিক। আর রিয়েল ম্যান মানে হচ্ছে কি একজন প্রকৃত দেশপ্রেমিক। ওয়াজ আ ফার্মার সন মানে কি একজন কৃষকের কি পুত্র, তো আমাদের এখানে দেখা যাচ্ছে একজন আসতেছে অর্থ। আর প্রসপেরিয়াস ফ্যামিলি, তো যেগুলো দেখা যাচ্ছে এইগুলো যে অ্যাডজেক্টিভ আছে ফ্যামিলির আগে অ্যাডজেক্টিভ যদি থাকে, রিচ থাকুক, পোর থাকুক, হিন্দু থাকুক, মুসলমান থাকুক, যাই থাকুক না কেন সেক্ষেত্রে আমাদের আই ইউজ করা হচ্ছে। আর প্রেসিডেন্ট ফ্যামিলি মানে কৃষকের পরিবারে। ওয়াচে, তো দেখা যাচ্ছে এখানে হোয়াটের সাথে এই হবে। এ বয় লাইক হিম, এ বয় লাইক হিম, এ গার্ল লাইক হার, এ উমেন লাইক হার, এ ধরনের যে তুলনাগুলো আছে অর্থাৎ তাহার মতো একজন নেই, এরকম কিছু বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমাদের আই ইউজ করতে হবে। আর ফোর ম্যান একজন গরিব মানুষ, আর রিচ ম্যান একজন বড় লোক বা ধনী মানুষ। আর মান্স ট্যালেন্ট, তো কি একজন মানুষের ট্যালেন্ট মানে কি মেধা, একটা মানুষের মেধা। ইন্ডাস্ট্রি ইজ এ মাস্ট মানে কি পরিশ্রম অবশ্যই লাগবে, তো আমাদের এই যে ফ্রেজ জাতীয় যে কথাটা ইজ এ মাস্ট, এই কথাটা বোঝাচ্ছে কি লাগবে, এরকম একটা কথা। ওয়াজ এ সিঙ্গার, সিঙ্গার মানে কি শিল্পী বা এখানে গায়ক বোঝাচ্ছে। ওয়াজ এ ফেমাস ম্যান, ফেমাস মানে কি একজন বিখ্যাত লোক, সংখ্যা প্রকাশ করছে। ওয়াজ এ মেম্বার অফ মানে একজন সদস্য ছিল, মেম্বার অফ, অপের পরে যে কথাটা থাকবে সেই জায়গার একজন সদস্য। এ লেজেন্ড একটা কিংবদন্তি। গ্রেডি, তো গ্রেডি কি করতে আছে, আর গ্রেডি হচ্ছে একজন লোভী। ইট ইজ আ ম্যাটার অফ সরো, এই ধরনের যে কথাগুলো আছে, বা ম্যাটার অফ রিগ্রেট, এই যে কথাটা এটা আমাদের একটা ফ্রেজ জাতীয় কথা, এখানে আই ইউজ করা হবে। সেলফিশ, সেলফিশ মানে কি একজন কি সেলফিশ স্বার্থপর। ট্রু ফ্রেন্ড একজন প্রকৃত বন্ধু। ইট ইজ এ প্লেস, তো প্লেসটা হচ্ছে কি এটা একটা জায়গা। পে ভিজিট, পে ভিজিট মানে কি এখানে পরিদর্শনের ব্যাপার। ইজ এ মাস্ট, তো এর আগে ইট থাকতে পারে, তো ওয়াজও অনেক সময় থাকতে পারে এই ক্ষেত্রে, তো ইট ইজ এ মাস্ট, তো এটা অবশ্যই এ ধরনের কথার ক্ষেত্রে
আ ইউজ করা হবে। তো আমাদের যে কথাগুলো এখানে লেখা আছে বা সেন্টেন্সগুলো লেখা আছে অধিকাংশ দেখা যাচ্ছে আতে একটা সংখ্যা বা কোন একটা ব্যক্তি পছন্দ নিয়ে আলোচনা করছে। ডিয়ার ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।